শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন আমি এই যে বিছানাবাটি গোছাচ্ছি। মানে আজকে না বিছানাটা গোছাতে একটুখানি দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আজকে আর কি মানে অন্য কাজগুলো আগে শেষ করেছি, তো তারপরে সে বিছানাটা আর কি গোছাচ্ছি। আমার বর শুয়েছিল, কারণ ওর এখন যে রাতের দিকে আর কি কাজে যায়, তো এর জন্য আর কি। আর এসে তো একটুখানি তো ঘুমাবেই, সারা রাত জেগে কাজ করে। আমরা তো রাত থেকে ঘুমাই, আর ও না ঘুমিয়ে কাজ করে, তো এসে তো প্রচুর ঘুম পায়, কিন্তু তবু আর কি ওইরকম করে তো ঘুমাতে পারেই না। তো বাবাকে এদিকে যে ওঠাতে হয়, খাওয়াতে হবে আর কি সকালের, এর জন্য উঠে পড়লো। তো এখন এই যে বিছানাটা গোছাচ্ছি, তো বিছানাটা গুছিয়ে রেখে তারপর আর কি স্নান করব। স্নান টান করে বাসন টাসন মেজে আবার বারান্দায় রেখে দিয়েছি। তো বাসনগুলো ঘরে নিয়ে আসবো, তারপর আবার তো খাবার দাবার বানাতে হবে। আবার ছোট্ট সোনাই যাবে স্কুলে, তার জন্য তো আবার রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে। তো এদিকে না মা আবার কি করেছে, আমাদের বাড়ির পেছনে অনেক কচু গাছ আছে, তো ওখান থেকে না কচুর লতি তুলেছে, অনেকগুলোই তুলেছে। আমাদের 3 জনের খাওয়া একদম ভালো হয়ে যাবে আর কি, ভালোভাবেই খেতে পারবো। আমার ছোট্ট সোনাই তো আবার এসব খায় না। তো মা ওদিকে আবার কচুর লতি কেটে দিচ্ছে। তো একবারে আর কি রান্নাবান্নাও করতে পাবো, কারণ এই দুপুর দুপুর হলে না তারপর রান্না করতে ইচ্ছে করে না, কারণ আমাদের সকালের দিকে রান্না করা অভ্যাস। তো দুপুর হলে তখন যেন কেমন একটা মনে হয়। কিন্তু হ্যাঁ, এর জন্য যে রান্না একদমই করি না দুপুরে সেটা আবার না। মানে কখনো কখনো কাজের তো একটুখানি তাড়াহুড়ো লাগে, সেদিন করে একটুখানি দেরি হয়। আবার সকালে যদি কোনো দিন মনে করো ভারী কিছু বানিয়ে খাই, তাহলে একটুখানি রান্নাটা দেরিতে বসাই আর কি। যেদিন যেভাবে আর কি যাই সেই দিন সেভাবেই করি। তো এদিকে বিছানার আর কি মশারি, তারপর এদিকে বালিশ টালিশ সব ঠিকঠাক করে রাখলাম। আজকে না একটুখানি দেখি কাঠের গুঁড়োটা কম পড়েছে। তারপর এদিকে নিয়ে আসলাম একটা কাপড়, মানে খাটের উপর দেখে একটুখানি ধুলো পড়েছে। কয়েকদিন আগেই তো ঘরটা পরিষ্কার করেছিলাম ভালো করে, খাট ঠাট সব পরিষ্কার করা হয়েছে। তো ভাবলাম যে ধুলো যখন দেখা যাচ্ছে একটুখানি মুছে নেই ভালো করে। আমার এই ছোট্ট সোনাই, এই যে আমার দেওয়ালটা দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা, এমনিতেই বালু মনে হয় পড়ে। তো তার মধ্যেও না কী করেছে, কালকে আর কি রাতের দিকে ওই মানে আমার খাটের উপর উঠেছিল, উঠে না ওই ভাঙাগুলোর মধ্যে হাত দিয়েছিল, এর জন্যই আর কি নোংরাগুলো পড়েছে। তো দেখি পাকার মধ্যেও পড়েছে নিচের দিকে, তো ওগুলো আর কি ঝাড় দিলাম ভালো করে ঝাড়ু দিয়ে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বিছানাটা। তো এখন যাব সোজা হচ্ছে কলের পাড়ে স্নান করতে, আবার স্নান না করলেও এদিকে ভালো লাগে না। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তাড়াতাড়ি করে আমি স্নান দানটা সেরে ফেলি। তো তোমাদের তো বললামই যে বারান্দার মধ্যে বাসন আমি মেজে রেখেছি। তো বাসনগুলো না অনেক বাসন বেরিয়েছে, তো তো এর জন্য উপুর করে দিয়েছিলাম যাতে জলগুলো বারান্দায় পড়ে, তারপর নিয়ে গিয়ে গুছিয়ে রাখতে পারবো রান্নাঘরে। এদিকে না ঠাকুরের বাসনও আমি কিন্তু মেজে রেখেছি। তো দেখো কতগুলো বাসন বেরিয়েছে, খাই কিন্তু মাত্র 4জন লোক। তো আজকে একটু বাসন বেশি বেরিয়েছে, তার কারণ হচ্ছে মানে যে বাসনগুলোর মধ্যে আমরা আর কি খাই না, কারণ থাল কিন্তু অতগুলো লাগে না। তো মাঝে মাঝে না মেজে রাখলে থালগুলো একটুখানি পরিষ্কার থাকে। তো এর জন্য আমি সকালের দিকে বের করেছিলাম, বের করে মেজে আর কি রেখেছি। তো এদিকে আমার শাশুড়ি কী করেছে, মানে মা এদিকে রান্নাঘরটা মুছে নিল, উনুনের রান্নাঘরটা তো অনেক দিন থেকে রান্না করি না, তো তবু তো মুছে তো রাখতে হয় না, না হলে নোংরা হয়ে যাবে। লাকড়ির জন্য উনুনে রান্না করা হচ্ছে না, লাকড়ি একদমই নেই। কয়েকটা যে আমি একদিন টুকিয়ে এনে রেখেছিলাম, মানে মা আর কি শুকোতে দিয়েছে, তারপর তো আমি এনে আর কি রেখেছিলাম বাড়ির ভেতরে, ওগুলোও শেষ হয়ে গেছে গরম জল করতে করতে, ওই লাকড়িও শেষ। তো অল্প কিছু আছে আর কি, তো এর জন্য রান্না করিও। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে, একদম রান্নাবান্নার কাজে হাত লাগাতে। তো কিছু তো খেতে হবে আগে। তো ঘরে না ব্রেড ছিল বলতে কি আমার বর আর কি নিয়ে আসলো দোকান থেকে ব্রেড, তারপর এদিকে সয়াবিন, এদিকে লবণও ছিল না রান্না করার, আর এদিকে বাটার, তারপর হচ্ছে আর জেলি। তো এই বাটার আর জেলি কিন্তু আমার বর নিয়ে আসেনি, আমার ননদরা যে এসেছিলো আমার ননদরা নিয়ে এসছে। তো আমি আর কি নিচের মধ্যে রেখেছি আলমারিতে। তো দুটো আর কি আলমারির মধ্যে রেখেছি, তো আলমারির থেকে বের করলাম নিচে রেখেছি। তো এদিকে না আমার শ্বশুরমশাইকে দেখতে এসছে, মানে আমার পাশের বাড়ির এক মামা শ্বশুর, উনিও বয়স্ক লোক, তো বাবাকে দেখতে এসছে। তো বাবা তো মিষ্টি খায় না, জানেন আর কি ওরা, তো কি করবো আর, বাবা তো মিষ্টি খাবেই না। তো নিয়েও এসছে অনেকগুলো, তো আমার বরকে আর কি দিলাম 3টে ব্রেড, তার সাথে 2টো রসগোল্লা আর কি দিয়ে দিলাম। তো খাবে, আরও বলছে যে আর চাটা করতে হবে না, চা আর খাবে না, কারণ রসগোল্লা খেলে না তারপর দেখবে চা খেলে না কেন জানি না চায়ের মিষ্টিই পাওয়া যায় না সত্যিকারে। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও করবো, তোমাদের তো বললামই। আর ছোট্ট সোনাইকেও দিয়ে দিলাম বাটার দিয়ে ব্রেড, ওগুলো খেয়ে তারপর ওকে ডাল সিদ্ধ আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, মানে ওই রকম করে মেখে খাওয়ালাম, তারপর খেয়ে স্কুলে গেল।
তো এদিকে যে আলু ভাজা, তারপর কচুরলতি রান্না করেছি। এই যে মুসুর ডাল, কচুরলতিটা না আজকে শীতল দিয়ে রান্না করেছি, আর এতটা স্বাদ হয়েছিল খেতে। রান্নাবান্না কিন্তু অনেকক্ষণে আমার হয়ে গেছে। তো তারপর অর্ধেক রান্না আর কি তোমাদেরকে দেখালাম। মানে আমার বর ডাল আলু ভাজা দিয়ে খেয়েছে, আর কচুরলতিটাও খায়নি। তো কচুরলতি দিয়ে আর কি বিকেলের দিকে খেয়েছিল আবার। তো চলো এখন তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করব। এখন কিন্তু বাজে হচ্ছে 5টা। তো এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু মানে এগুলোকে বলে গীতা পাঠ করা আর কি। যখন বাড়িতে কেউ অসুস্থ লোক থাকে আর কি, বিছানায় পড়ে, তখন কিন্তু মানে সবাই বাড়িতে গীতা পাঠ করে, তারপর যাতে তার কানের মধ্যে গীতার কথা আর কি যায়, গীতার কথা শ্রবণ হয়। আর তার সাথে আমিও বসে শুনছি। এই সময় আমারও কিন্তু গীতা পাঠ করা তো খুবই ভালো, আর শোনাও খুব ভালো। আর সত্যি মন দিয়ে যখন শোনা যায় না কৃষ্ণ কথা, তখন শুনতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার মামি শাশুড়ি মানে গোপালকেও কিন্তু গোপালের সেবা করে, গোপালকে সেবা দেয়। তো বুঝতেই পারো মামি ভালো করে আর কি গীতা পাঠ করে না বুঝিয়ে দিতে পারে, আর শুনতেও খুব ভালো লাগে। আর এদিকে আর এক মামা শ্বশুর আর কি, দুজনে মিলে করছে। তো এদিকে টুকটুক করে আর কি জোগাড় করে দিলাম, এমনিতেই অল্প কিছু ফলমূল, আর কিছু না, ফলমূল দিয়ে আর কি গীতা পাঠ করছে। তো এদিকে না মামিরা আবার কিন্তু আমাদের হাতে খাবে না, বুঝতেই পারো, যারা গোপালকে সেবা দেয়। তো এর জন্য মামিদের জন্য মিষ্টি আর দই আনতে বলেছিলাম আমার বরকে। দই মিষ্টি ওদেরকে দিয়ে দিলাম, খাচ্ছে ওরা। তো এখন আর কি আমরাও নিয়ে নেব প্রসাদের সাথে। তো খেয়ে ঠেয়ে তারপর তো আছেই সন্ধেবেলা আর কি কাজ বাজ, তো জানো এগুলো পরিষ্কারও করতে হবে, আবার মা ওদিকে সন্ধেবাতি দিবে। তো বন্ধুরা এই যে বাড়িতে গীতা পাঠ আজকে করানো হলো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো গীতা পাঠ হয়ে গেল, তারপরে যে প্রসাদ দিলাম মামিদেরকে, তো প্রসাদ খেয়ে গেল সবাই। প্রসাদ বলতে হচ্ছে এমনিতে ফলমূল দিয়েছি। আর এদিকে মামিরা তো মানে খায় না আর কি আমাদের হাতে, তোমাদের তো বললাম ভিডিওর মধ্যে সব কিছু। তো এর জন্য মিষ্টি আর যে দই আনতে বলেছিলাম আমার বরকে, তো ওগুলো আর কি খেতে দিলাম। তো চলে গেল ওরা। তো মা এদিকে আর কি পরিষ্কার করলো ঘরটা। এখন আমি এই যে ছোট্ট সোনাইকে নিয়ে পড়তে বসবো, একটুখানি বই পড়াই, 7টার একটু বেশি বেজে। বই টই পড়িয়ে তারপর রাতে রান্না আবার করতে হবে, আমার বর আবার রাতের দিকে যাবে কাজে। তো চলো তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। কালকে আবার দেখা হবে খুব সুন্দর একটি ভিডিওর সাথে।